মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয়, বিজেপি বিরুদ্ধে যারা আমাদের দেশে থেকে আমাদের দেশের ক্ষতি করার কথা ভাবে তাদের বিরুদ্ধে আমরা। কিন্তু আমরা যদি মুসলমানদের বিরুদ্ধে না হই, তাহলে এই সরকার কাদের জন্য এত লড়ছে, কিসের জন্য লড়ছে? এই জন্যই লড়ছে না কে এরা থাকলে পরে আমার ভোটটা বাড়বে, এইসব কাজ করার জন্য। কিন্তু আমরা বলছি অভারতীয় কোনদের আমরা সাপোর্ট করব না, কোন অভারতীয়কে আমরা সাপোর্ট করব না। এখন যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব? কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন ওখান থেকে যত হিন্দু ব্রাহ্মণ ছিল তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এখন অবস্থা কাশ্মীরের অবস্থা বদলে গেছে, খুব ভালো হয়ে গেছে, কিন্তু তাড়িয়ে দেওয়া হয়েছিল। একবার ভাবুন, যদি আমাদের এখান থেকে তাড়িয়ে দেয় তাহলে আমরা কোথায় যাব? সবার কোনো না কোনো দেশ আছে, আমাদের জন্য কোন দেশ আছে? আমরা কোথায় যাব? সেই জন্যই বলতে এসছি কি আমরা এবার সময় এসছে, আমরা সমস্ত বাঙালি আমরা এক ছাতার নিচে এসে, সমস্ত বাঙালি কেন বলছি, যারা সনাতনকে বিশ্বাস করেন। আমি যেমন বুক ফুটেছে বুক চাপড়ে বলি मैं सनातनी हूं, मैं गर्व से कहता हूं हम सनातनी है। এখন সময় এসছে আমাদের এক ছাতার নিচে এসে আমাদের সনাতনিত্বকে, হিন্দুত্বকে, বাংলাকে, বাঙালিত্বকে এই পশ্চিমবাংলার বুকে বাঁচাতে হবে। আর কেউ যদি চেষ্টা করেন এটাকে বাংলাদেশ তৈরি করার, তাহলে ভালো করে শুনে রাখুন, আমার মতো যতজন আছে, আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে, কেউ এটাকে বাংলাদেশ করতে পারবে না। किसी माई के लाल में दम नहीं होगा। এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই একসাথে নিচে আসুন। আমার এখানে বসে থাকা আমার যত কার্যকর্তা আছেন তাদেরও বলছি, যদি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকে তাহলে আমি হাত জোর করে অনুরোধ করছি যে মনোমালিন্য ইলেকশন অবধি মিটিয়ে নিন, তারপরে যা করার করবেন সব মিটিয়ে নিন। লড়ুন, একসাথে লড়তে হবে আমাদের। আমি এমনকি যারা কমিউনিস্ট আছেন তাদের মধ্যে যারা হিন্দু আছে, যারা হিন্দুত্বকে বিশ্বাস করেন তাদেরও ডাকছি, কংগ্রেসকেও ডাকছি, এমনকি তৃণমূলের মধ্যে যে হিন্দু ক্যাডার আছে, যাদের মধ্যে বিবেক আছে, তাদেরও আহ্বান করছি, এই পার্টিতে আসুন, আমরা সব এক ছাতায় নিচে মিলে ভোট করে এই সরকারকে এখান থেকে তাড়াবো। আর এইবারে তৃণমূল সরকারের পতন নিশ্চিত। সবাই বলে কন্যা লক্ষ্মী ভান্ডার খুব ভালো, 1000 টাকা পাচ্ছেন, ওটা নেবেন, ছাড়বেন না, কারণ ওটা আপনার পয়সা। ওই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার ওটা আপনার পয়সা ছাড়বেন না। কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন? আমি এটা সব জায়গায় বলছি, এখানে বলবো। আমি বহরমপুর গেছিলাম, সেখানে একটা অটোওয়ালা এসে আমার পাশে দাঁড়ালো, এই টোটোওয়ালা। দাদা কেমন আছেন? আমি ভালো আছি। তুই কেমন? খুব সুখে আছিস তো? 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছিস? বলে দৌড় দাদা, একটু লিমিট ক্রস করলে 1000 টাকা ফাইন, ওই টাকাটাই আমায় দিয়ে যাচ্ছে।
ভাবুন 1,000 টাকা তো নিলেন, খুব ভালো, কিন্তু আপনার ছেলের যদি বিবেক থাকে, সে যদি দুর্নীতি করতে না চায়, সে তো বেকার বসে থাকবে। আপনার স্বামী যে দুর্নীতিতে বিশ্বাস না করে, সেও ঘরে বসে থাকবে। কোনো জোগান নেই, কোনো ব্যবসা নেই, কোনো কারখানা নেই, কোনো উদ্যোগ নেই, কোনো শিক্ষা নেই, কোনো স্বাস্থ্য নেই। এমনকি আপনার বাবা মা, আপনার শ্বশুর শাশুড়ি অসুস্থ, তাদের সেবার কোনো জায়গা নেই। অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার 5 লক্ষ টাকা সবার জন্য, এক একজনের জন্য আয়ুষ্মান ভারত করে দিয়েছেন। কিন্তু এই সরকার সেটা আপনাদের দিতে দিচ্ছে না। তাই এই সরকার আপনার জন্য কি করছে? 5 লক্ষ টাকা সবার জন্য, আমার জন্য নয়, সবার জন্য 5 লক্ষ টাকা করে আয়ুষ্মান ভারত নিশ্চিত করে দিয়েছেন। কিন্তু এই সরকার দিতে দিচ্ছে না, বলে না, এতে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে, দেওয়া যাবে না। আপনি খালি ভাবুন, এগুলো আপনার ভালো করার জন্য যে সরকার এসছে, সেই আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর কিছু বলার নেই, খালি এটাই বলছি, অনুরোধ করছি আপনাদের সবার কাছে, এক ছাতায় নিচে এসে সনাতনীত্বকে জিন্দা রাখার জন্য, বাঁচিয়ে থাকার জন্য একসাথে ভোট করুন। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।